আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা নতুন সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান এসব আরব দেশগুলোতে যাচ্ছেন, যেসব দেশে আরবি ব্যবহৃত হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো হয়েছে, যা শিখলে আপনি দৈনিক চলাফেরার কাজে আরবিগুলো ব্যবহার করতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি অর্থ মুখস্থ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আরবিতে কথা বলে শিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এ ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরবিতে শাই এর বাংলা অর্থ কিছু। বাংলাতে বলা হয় কিছু, আরবিতে বলা হয় শাই। আরবিতে গাওয়া এর বাংলা অর্থ হচ্ছে কফি। বাংলাতে বলা হয় কফি, আরবিতে বলা হয় গাওয়া। আরবিতে শাই বাংলা অর্থ হচ্ছে চা। শাই হচ্ছে দুইটা, একই উচ্চারণ হবে। এক শাই অর্থ হচ্ছে কিছু, আরেক শাই অর্থ হচ্ছে চা। বাংলাতে চা, আরবিতে বলা হয় শাই। আরেক শাই হচ্ছে কিছু। আরবিতে কাসা বাংলা অর্থ গ্লাস বা কাপ। আরবিতে ফিনজাল বাংলা অর্থ কাচের গ্লাস। আরবিতে গিজাস বাংলা অর্থ কাচ। আরবিতে নাহার এর বাংলা অর্থ দিন। বাংলাতে বলা হয় দিন, আরবিতে বলা হয় নাহার। আরবিতে বিল্লেল এর বাংলা অর্থ রাত। বাংলাতে বলা হয় রাত, আরবিতে বলা হয় বিল্লেল। আরবিতে তরিল এর বাংলা অর্থ লম্বা। বাংলাতে বলা হয় লম্বা, আরবিতে বলা হয় তরিল। আরবিতে গেসির এর বাংলা অর্থ খাটো। খাটোকে আরবিতে বলা হয় গেসির। আরবিতে জেইন এর বাংলা অর্থ ভালো। আরবিতে জেইন বলে বা কয়েস বলে এর বাংলা অর্থ ভালো। আরবিতে খারবান এর বাংলা অর্থ খারাপ। আরবিতে তাবান এর বাংলা অর্থ ক্লান্ত। বাংলাতে বলা হয় ক্লান্ত, আরবিতে বলা হয় তাবান। আরবিতে মারিদ এর বাংলা অর্থ অসুস্থ। বাংলাতে বলা হয় অসুস্থ, আরবিতে বলা হয় মারিদ। আরবিতে আবগা এর বাংলা অর্থ লাগবে। বাংলাতে বলা হয় লাগবে, আরবিতে বলা হয় আবগা। আরবিতে মস্তশফা এর বাংলা অর্থ হাসপাতাল। হাসপাতালকে আরবিতে বলা হয় মস্তশফা। আরবিতে দাওয়া এর বাংলা অর্থ ওষুধ। ওষুধকে আরবিতে বলা হয় দাওয়া। আরবিতে দক্তর এর বাংলা অর্থ ডাক্তার। ডাক্তারকে বলা হয় দক্তর। আরবিতে সুবা এর বাংলা অর্থ সকাল। সকালকে আরবিতে বলা হয় সুবা। আরবিতে জোহর এর বাংলা অর্থ বিকাল। বিকালকে আরবিতে বলা হয় জোহর। আরবিতে উজবু এর বাংলা অর্থ সপ্তাহ। বাংলাতে বলা হয় সপ্তাহ, আরবিতে বলা হয় উজবু। আরবিতে বাপ এর বাংলা অর্থ দরজা। দরজাকে আরবিতে বলা হয় বাপ। আরবিতে সুব্বাক এর বাংলা অর্থ জানালা। জানালাকে সুব্বাকে বলা হয় দিরিশা বলা হয়। আরবিতে মুফতা এর বাংলা অর্থ চাবি। আরবিতে গুফল এর বাংলা অর্থ তালা। তালাকে আরবিতে বলা হয় গুফল। আরবিতে ইফতা এর বাংলা অর্থ খোলা। বাংলাতে বলা হয় খোলা, আরবিতে বলা হয় ইফতা। আরবিতে আলহিন এর বাংলা অর্থ এখন। এখনকে আরবিতে বলা হয় আলহিন। আরবিতে দাওম এর বাংলা অর্থ ডিউটি। বাংলাতে বলা হয় ডিউটি, আরবিতে বলা হয় দাওম। আরবিতে এদাফি এর বাংলা অর্থ ওভারটাইম। ওভারটাইমকে আরবিতে বলা হয় এদাফি। আরবিতে রাতিব এর বাংলা অর্থ বেতন। বেতনকে বলা হয় রাতিব। আরবিতে সাক্কার এর বাংলা অর্থ বন্ধ করা। বন্ধ করাকে আরবিতে বলা হয় সাক্কার। আরবিতে সাক্কেল এর বাংলা অর্থ অন করা। কোনো কিছু অন করাকে আরবিতে বলা হয় সাক্কেল। আরবিতে ওয়েন এর বাংলা অর্থ কোথায়। বাংলাতে বলা হয় কোথায়, আরবিতে বলা হয় ওয়েন। আরবিতে ফিশ এর বাংলা অর্থ সকেট। যে কোনো ধরনের সকেটকে আরবিতে বলা হয় ফিশ। আরবিতে তসিলা এর বাংলা অর্থ মাল্টিপ্লাগ। মাল্টিপ্লাগকে আরবিতে বলা হয় তসিলা। আরবিতে সিল্ক এর বাংলা অর্থ তার। তারকে বলা হয় সিল্ক। আরবিতে মাকান এর বাংলা অর্থ জায়গা। জায়গাকে আরবিতে বলা হয় মাকান। আরবিতে নফর এর বাংলা অর্থ লোক। লোককে আরবিতে বলা হয় নফর। আরবিতে হারেস এর বাংলা অর্থ দারোয়ান বা সিকিউরিটি গার্ড। দারোয়ান বা সিকিউরিটি গার্ডকে আরবিতে বলা হয় হারেস। আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ সামনে। সামনেকে আরবিতে বলা হয় গিদ্দাম।
আরবিতে ওরা এর বাংলা অর্থ পিছনে, পিছনেকে আরবিতে বলা হয় ওরা। আরবিতে জেম্বু এর বাংলা অর্থ পাশে, পাশেকে আরবিতে বলা হয় জেম্বু। আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ ডানে, বাংলাতে বলা হয় ডানে, আরবিতে বলা হয় ইয়ামিন। আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ বামে, বাংলাতে বলা হয় বামে, আরবিতে বলা হয় ইয়াসার। আরবিতে আকদার এর বাংলা অর্থ সবুজ, বাংলাতে বলা হয় সবুজ, আরবিতে বলা হয় আকদার। আরবিতে আহমার এর বাংলা অর্থ লাল, আরবিতে বলা হয় আহমার, বাংলাতে বলা হয় লাল। আরবিতে আসফার এর বাংলা অর্থ হলুদ, হলুদকে বলা হয় আসফার। আরবিতে লোন এর বাংলা অর্থ রং বা কালার, রং বা কালারকে বলা হয় লোন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।